পাকিস্তানের সঙ্গে ভারত যে কটা যুদ্ধে জিতছে তার মধ্যে এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ। বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা মারে নাই। পাকিস্তানিকে তোর বাপ লাগে নাকি বেটা? ওর বাপ লাগে পাকিস্তানিরা? যারা বিকৃত করেছে তাদেরকে কিছু বলিনি, তাদেরকে হাততালি দিয়েছি, এই জন্য এটা হতে পেরেছে। এছাড়া তো আর কোনো কারণ নাই। কেউ সঠিক ইতিহাসটা মানতে চায়নি, কেউ সঠিক ইতিহাসটা লিখতে চায়নি, কেউ সঠিক ইতিহাসটা বলতে চায়নি। এই মূল কারণ, আর কোনো কারণ নয়। এখন আমাদের নতুন করে শুনতে হচ্ছে কতিপয় মূর্খের কাছে যে আমাদের নাকি স্বাধীনতার যুদ্ধে 2000 লোক মারা গেছে, এবং ওইটাকে আবার জিন্দাবাদ বলার মতো, ওইটাকে সহমত বলার মতো আরও গণ্ড মূর্খ এই দেশে ছড়াই ছিটে আছে। এবং এটা বলার জন্য তাকে টাকা দেওয়া হয় যে তুমি এগুলি বলো, তুমি একটা বয়ান শুরু করে দিবা, তারপর এটা নিয়ে আমরা আলাপ করবো। একটা ইউনিভার্সিটির ভিসি বলে, একটা ইউনিভার্সিটির প্রো ভিসি বলে যে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা মারে নাই। পাকিস্তানিকে তোর বাপ লাগে নাকি বেটা? ওর বাপ লাগে পাকিস্তানিরা মারে নাই। এগুলি বললে পরে মাথার রক্ত উঠে যায়। জানেন কে মেরেছে বুদ্ধিজীবীদেরকে? কে মেরেছে? বাসা থেকে যখন ডেকে নিয়ে গেছে, ওখানে তার সন্তান ছিল, তার স্ত্রী ছিল, পরিবারের লোকজন ছিল, তারা সবাই দেখেছে, সবাই বলেছে অমুকে নিয়ে গেছে। এখন ওই লোককে পাকিস্তানি হয়ে গেল, সে ওই লোক ভারতীয় হয়ে গেল। এরা বলতেছে এগুলো, আবার এগুলো হাততালি দিচ্ছে। হাততালি দেওয়ার অনেক লোক আছে। একমাত্র যুক্তি পাইছে কি, ওইখানে ওসমানী ছিল না কেন? কোনো খবর রাখে? কালকে দেখলাম বিশাল এক দিছে, লজিক দিছে, মানে লজিকের আর শেষ নাই। যে নরেন্দ্র মোদী কেন বললো এটা তাদের বিজয় হয়েছে? তাদের বিজয় হয় নাই, জানে, ইতিহাস জানে। 3 তারিখ আমি বলি আপনার, নরেন্দ্র মোদীর যে বলাটা এবং হচ্ছে মিয়া গোলাম পরোয়ার মানে একই সাথে বলতেছি। শুনেন, এরা তো মানে ইতিহাসের একটা অংশ দেখে আর একটা ঢাইকা রাখে। না দেখলেও বুঝতাম যে একটা দেখে একটা দেখে না, একটাকে দেখে আর একটা ঢাইকা রাখে, যাতে নাকি অন্য কেউ দেখতে না পারে। 71-এ কী ঘটছিল হিসাবটা বুঝতে হবে আপনাকে। 71-এ আমাদের দেশের লোকজন মুক্তিযুদ্ধ যারা করেছে, অস্ত্র পাইছে কই? অস্ত্র কি পাকিস্তানে দিয়েছে? অস্ত্র পাইছে কই? অস্ত্র ইন্ডিয়ার কাছে পাইছে। ট্রেনিং পাইছে কোথায়? ইন্ডিয়ার কাছ থেকে পাইছে ট্রেনিং। ঠিক আছে, আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করতেছিল, এর মধ্যে ইন্ডিয়া ইনভলভ হলো কেন? ডিসেম্বরের 3 তারিখে পাকিস্তান প্রথম ইন্ডিয়ার 11টা না 13টা এয়ার বেজে অ্যাটাক করছিল। একবারে এয়ার বেসগুলোতে প্রথম পাকিস্তানে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর ইন্ডিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ডিক্লেয়ার্ড ওয়ার। এবং সেই যুদ্ধকে বলা হয় ইন্দো পাক ওয়ার। ইতিহাসে ইন্দো পাক ওয়ার নামে সেটা আছে। 71 সালের 3রা ডিসেম্বর। এবং সেই যুদ্ধ ঘোষণার পর ভারতের 24,000 সেনাবাহিনী না আরও বেশি এরকম তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এবং তারা ভিতরে ঢুকছে। তাদের সেনাবাহিনী এয়ার স্ট্রাইক করছে না? করছে। তারা যৌথ বাহিনী করছে। যৌথ বাহিনীর 2 জন সর্বাধিনায়ক ছিল, 1 জন না কিন্তু 2 জন। এবং সেই 2 জনের একজন হলো আমাদের উসমানী সাহেব। এখন পাকিস্তানি বাহিনী বলতেছে যে তারা একদিন আগেও বলছে তারা করবে না, সারেন্ডার করবে না। যখন তারা সারেন্ডার করতে রাজি হলো, ওই সময় হাতের কাছে ওই 2 জনের 1 জন ছিল, তার কাছে সারেন্ডার করছে। প্রবলেমটা কী হয়েছে? আমরা কি মুক্ত হই নাই? 17 আগস্ট, আমাদের 16 আগস্ট আমাদের লোকজন এই দেশে মুক্তভাবে আমাদের পতাকা নিয়ে স্লোগান দেয় নাই, মিছিল করে নাই, মুক্ত। আমরা কি বিজয় লাভ করি নাই? 16 কার কাছে গিয়ে সিগনেচার করলো? কার কাছে গিয়ে সিগনেচার? এতে কি আমাদের বিজয় আটকা ছিল? বিজয় আটকা ছিল ভাই। কিন্তু সিগনেচার ওই সময় যে ছিল পাশে সে করছে। আমাদের মিত্রবাহিনীর 2 জন অধিনায়ক ছিল, কিন্তু একজন ওদের, একজন আমাদের, একজন যেহেতু মিত্রবাহিনী, এবং তাদের হেল্প তো মানিছি। এটা তো অস্বীকার করার কিছু নেই, ইতিহাসকে তো মানতে হবে। এখন যেহেতু উসমানী সাহেব ছিল না, অতএব আমাদের বিজয় হয় না, ওদের বিজয় হয়েছে। শুনেন, আমি আপনাকে একটা ঘটনা বলতে বুঝবেন। আমাদের বিজয় না ওদের বিজয়। ওরা কি মনে করে, আমরা কি মনে করি? ওদের তো 1100 লোক মারা গেছে ওদের সৈন্যদের মধ্যে। ভারতের 1100 আর্মি মারা গেছে এই যুদ্ধে, ওই কয়দিনের যুদ্ধে, ওই 1 সপ্তাহের যুদ্ধে। তো ওরা এই যুদ্ধে জিতছে, তো এটা তারা বলবে না? মানে পাকিস্তানের সঙ্গে ভারত যে কটা যুদ্ধে জিতছে তার মধ্যে এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ। এবং এইখান থেকে এই যে প্রায় আমাদের কয়েক হাজার যে পাকিস্তানি আর্মি, এরা পরে ওই আত্মসমর্পণের পর তারা সব উঠাই গেছে, এদের বন্দুকে নিয়ে গেছে ইন্ডিয়াতে।
নিয়ে যায় না ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে স্যার কয়েক মাস ছিল, বন্দি অবস্থায় ছিল। তো এই যুদ্ধ কি ওদের বিজয় না? ওদেরও বিজয়, আমাদেরও বিজয়। আমাদের বিজয়ের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, ওদের বিজয়ের মাধ্যমে ওরা পাকিস্তানের আঘাতকে জবাব দিতে পেরেছে। জি, ধন্যবাদ আপনাকে।